নমস্কার দর্শকগণ, আজ আমরা পরিচিত হব পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার যতন লোহারজির সঙ্গে। তিনি আগে কবির পন্থের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ভক্তি সাধনা করেছিলেন, কিন্তু এত কিছু করার পরও তার জীবনে দুঃখ কষ্ট কমেনি। এমনকি তার পরিবারের উপর একের পর এক সমস্যা নেমে আসে এবং তার ছেলের গুরুতর ব্রেনের সমস্যাও দেখা দেয়। কিন্তু তারপর একদিন টিভিতে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শোনেন এবং পরে নাম দীক্ষা গ্রহণ করেন। এখন যতন লোহারজি বলছেন, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর তার পরিবারে সুখ শান্তি ফিরেছে এবং তার ছেলের অবস্থারও উন্নতি হয়েছে। তো দর্শকবৃন্দ, যতন লোহারজি আগেও কবির পন্থের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তখন ভক্তি করার পরও তিনি কোনো বিশেষ লাভ পাননি। অথচ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর তার জীবনে অভূতপূর্ব সুখ শান্তি ও উপকার আসতে শুরু করে। তাহলে দুটোই যখন কবির পন্থ, আগে লাভ হয়নি কেন? চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম হলো যতন লোহার। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাঙ্গাল আলিপুর ফালাকাটা থেকে আসছি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে কতদিন হলো নাম দীক্ষা নিয়েছেন? আমি নাম দীক্ষা নেওয়া 2013 মার্চে নিয়েছিলাম। আচ্ছা, এর আগে সন্ত রামপালজি মহারাজের সাথে জোড়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আগে আমি ওই কবিরপন্থী থেকে আমি জুড়ছিলাম আর ভক্তি করছিলাম, কিন্তু ওই ভক্তি করতে করতে আমাদের খুব ক্ষতি হয়েছে, লাভ তো হয় নাই। কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে ভক্তি করতে করতে, এই যে রামপালজি মহারাজ বলে যে মা বাবার আগে ছেলে মেয়ে কোনো দিন মরবে না, কিন্তু আজকে আমি দেখতে পারছি ওই দাদার আগে ভাতিজা ওর ছেলে মারা গেছে, তারপরে দাদা মারা গেছে, তারপরে আমার বোন মারা গেছে, তারপরে আমার ছেলের ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। ওটা কি আগে কবিরপন্থীতে থাকাকালীন হয়েছিল? হ্যাঁ, কবিরপন্থী থাকাকালীনে হয়েছে। তো এখন তো আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আছেন, এটাও কবিরপন্থী, তাহলে আপনার মতে, হ্যাঁ, আমাদের দর্শকদেরকে বলুন যে কোনটা অরিজিনাল কবিরপন্থী আর কোনটা ডুপ্লিকেট কবিরপন্থী? এটা এখন হলো রামপালজি মহারাজের আসল, আর আগের যে ছিল ওটা নকল ছিল, কোনো ওটার মধ্যে জ্ঞানের কোনো আধার ছিল না। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি নাম দীক্ষা কীভাবে নিলেন? এনার কাছে কিভাবে এলেন? ওইটা আমি ওই আগে তো সাদা টিভি ছিল, ব্ল্যাক ওয়ার্ড, তারপরে ওই রঙিন টিভি কিনলাম। কেনার পরে একদিন আমি তো চালাইতে জানতাম না, ওই ছেলে চালাইতো। একদিন আমি বললাম যে রিমোটটা দে তো, আমি চালাই দেখি। ওই চালাইতে চালাইতে দেখি কবির সাহেবের ফটো চলে আসলো। তখন আমি বললাম যে এই তো আমাদের কবির সাহেবের ফটো, এটা তো দেখতে লাগবে। ওটা প্রথম দিন তো পুরা দেখতে পারলাম না, পরের দিন আবার ওই চ্যানেলটা লাগাইলাম। তারপরে ওই সৎসঙ্গ শুনতে শুনতে মোটামুটি এক সপ্তাহ শোনার পরে আমার তো ভাব হয়েছে যে এই রকম গুরু সাথে নাম দীক্ষা নিতে লাগবে বা দর্শন করতেই হবে বলে আমি ওই তখন তো বড়ওয়ালা আশ্রম ছিল, তখন আমি বড়ওয়ালা চলে আসলাম আর নাম দীক্ষা নিলাম। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়া অনেক ভক্তের অনেক ধরনের লাভ হয়েছে, যেমন কারোর মানসিক লাভ, কারোর আধ্যাত্মিক লাভ, নানা ধরনের লাভ আমরা শুনতে পাই, দেখতে পাই। আমাদের দর্শকদেরকে জানান, আপনার কি কোনো লাভ টাভ হয়েছে? হ্যাঁ, আমি ওই নাম দীক্ষা নেওয়ার পরে আমার ছেলের ব্রেন ডিফেক্ট ছিল, ওটা ভালো হয়ে গেছে। তারপরে আমার অনেক লাভ হয়েছে, ফ্যামিলিতেও লাভ হয়েছে, আমার আর্থিক অবস্থাও ভালো হয়েছে। সন্ত রামপালজি মহারাজের জ্ঞান এবং এখানে নাম দীক্ষার ব্যাপারে
আমাদের দর্শকদেরকে এবং সমাজকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিব যে আমার মতন দুঃখী ছিলাম হয়েছিল, ওই রকমে আমি সুখী হইলাম, ওই রকমে আপনারা নাম দীক্ষা নিয়ে আপনারাও সুখী হতে পারেন বা লাভ নিতে পারেন। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার সিস্টেম বিধি কি, কিভাবে নাম দীক্ষা নেওয়া যায় আমাদের দর্শকদেরকে জানান। ওই যে আপনারা টিভি দেখেন বা মোবাইলে দেখেন, ওখানেও ওই নম্বর আসে, ওই নম্বরটা মধ্যে ওই ফোন করে আপনি জানতে পারেন। আর ওখানে ওখান থেকে বলে দিবে যে কাছে কোথায় নামদান সেন্টার আছে, ওইখানে গিয়ে আপনার নাম দীক্ষা নিয়ে আপনারা ভক্তি করে আপনার নিজের কল্যাণ করেন। ধন্যবাদ। সৎ সাহেব।